ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের এসেছি একটা নতুন জায়গায় ঘুরতে, যেটা হলো আমার বৌদির বাড়ি। তো এখানে একটা পুজো ছিল বলে আমরা এসেছিলাম। তো পুজো বলতে গেলে প্রায় হয়ে গেছে, তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। এখানে পুজো টুজো যেহেতু হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি এক জায়গায়। এখানে নাকি ঘোরার জায়গা আছে কিছু, সেটা আমরা জানি না, বাট আমরা সবাই মিলে যাচ্ছি। এদিকে সবাই যাচ্ছে আস্তে আস্তে, আমি, মা, আমার বোনরা, মাসি সবাই মিলে যাচ্ছে। জানি না কতটা কি দেখতে পারবো, চলো কি কি দেখবো সেটা দেখাবো। আর এটা যেহেতু গ্রামের পরিবেশ, বেশ ভালোও লাগছে আমাদের, তাই না? আমার তো গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। তাই তো, এর পরিবেশ দেখাবো। এখানে এই যে ধান জমি চাষ হচ্ছে চারিদিকে, এই যে এদিকেও চারিদিকে দেখতে গেলে ধান জমি অনেক চাষ হচ্ছে, কিন্তু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে। ঠিক আছে, আমরা এটা অ্যাডজাস্ট করে নিয়েছি, কোনো প্রবলেম নেই। আমরা রাস্তাটা অ্যাডজাস্ট করতে পারলেও আমরা একটা মানুষকে অ্যাডজাস্ট করতে পারছি না, যাকে নিয়ে আমরা নাজেহাল। এই যে এই মানুষটা। আকাশটাও দেখতে দারুণ লাগছে। চলো আমরা এখন যাই, কতটা আসতে দেখতে পারি না দেখতে পারি দেখবো। আর নাকি এখানে কিছু সুন্দর জায়গা আছে যেগুলো দেখার। চলো, আর দূর থেকে কিন্তু আকাশটা দারুণ লাগছে দেখতে। আকাশটার দিকে দেখো, আকাশটা দারুণ লাগছে দেখতে। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমরা তো সবাই মজা করতে করতে যাচ্ছি। আমার তো ছোট বোনটা এত দুষ্টামি করছে, এত দুষ্টামি করছে। না না না, এটা বলা যাবে না, এটা বললে খারাপ দেখায়। ঠিক আছে, এটা তো অনেক শান্ত মেয়ে। আর এখানে একটা জিনিস, মাঠের পর মাঠ, জমির পর জমি, এত ধান চাষ হচ্ছে, মানে চারিদিকটা যেদিকে তাকাবে শুধু ধান চাষ আর ধান চাষ। অনেক প্রচেষ্টার পর আমরা পৌঁছে গেলাম আমাদের নদীর সামনে। ওয়াও, দেখতে কিন্তু দারুণ লাগছে দূর থেকে। চলো আমরা নদীর কাছে যাই। এটা একটা রাস্তা, শর্টকাট রাস্তা, তো এখান দিয়ে নাকি নদীর কাছে সবসময় যাওয়া হয়। আমরা যেহেতু প্রথম আসছি, তো ওখানে অলরেডি আমার বোন গিয়ে দাঁড়িয়ে আছে, দুষ্টু বোন গিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা এসেছি কিন্তু, বাট নদীটা ভাটা। এই এর আগের দিন একবার দেখেছিলাম জলটা এত দূর ছিল, বাট এখন জলটা কোন সীমায় গেছে খুঁজে পাওয়া মুশকিল। তখন এই জালগুলো কিন্তু দেখা যায়নি, এটা তো বের জাল পেতে দিয়েছে না, ঝড় আসবে রাতে। এই দিন এইখানে জল ছিল, যখন হবে একবার মাছ যাবে। এখন জল কোথায় পাচ্ছ? আটকে যাবে, ওই বের জাল বলে। মানে এতটা ভাটা হয়ে গেছে। এখন দারুণ জায়গায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ঝাউ বাগানে। আমরা সবাই মিলে যাচ্ছি নাকি ঝাউ বাগানে যাব। চলো, বাট এতটা ভাটা হয়ে যাবে এটা বুঝতে পারিনি। ওটা ভাতটা আরে সুন্দর এই দৃশ্যটা দেখতে নদীর ধারে। ধরে দেবে না এগুলি, এগুলি ধরতে পারবে না। দেখতে বেশ ভালো লাগছে। এগুলো কি কি একটা গাছ বলে যেন? বানি, হ্যাঁ, বানি গাছ, বানি ফল, বানি, বানি গাছ। জায়গাটাই পৌঁছলাম না, বা জায়গাটাই একটা ছোট্ট নদী আছে। জানি না এই নদী পার করে আস্তে আস্তে, এই আস্তে আস্তে রাস্তা তৈরি করা হচ্ছে। এই জায়গাটাই যাবো কিভাবে? এখানে একটা হার আছে কিন্তু দেখে। ফাইনালি ওই জায়গায় পৌঁছালাম, বাট আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ। মানে ওখানে অতটা পেরিয়ে আসতে হয়েছে, সেই কারণে মানে ওই ডাঙা থেকে এতটা অনেকটা ইয়ে, আর যেহেতু ভাটা পড়েছে বলে অনেকটা ইয়ে দেখাচ্ছে। এদিকে গাছগুলোকে খুব সুন্দর লাগছে, এগুলো সব জলের তলায় চলে যায় যখন জোয়ার আসে। বাঘ থাকলে তো হতো। এদিকে আমার বোনরা পা ধুচ্ছে, তাদের মানে এত কাদা বালি। এখানে জুতো পরা যাবে কি? বালি কি পায়ে আটকাবে? হ্যাঁ, তো আমাদের পথ পরিদর্শক আমাদের নিয়ে যাচ্ছে। সে কি চাঁদ ব্রিজ না কি বললি? এই জায়গাটার নাম কি যেন? ঝাউ বাগান না কি বাগান? এটাই ঝাউ বাগান, যেটা মাছি। না এটা না, তো একটু পাটা ধুয়ে নি। পুরোনোটা, এটা পুরোনোটা। আগে আগে বলতে এই জায়গাটা আমি একটু মানে জায়গাটা এটা হলো, জোয়ার হলে এটা পুরোটাই ডুবে যায়। এখন ভাটা বলে আমরা এই জায়গাটায় আসতে পারছি, তাই না মণিকান্ত? এখন আমাদের অনেকটাই হেঁটে যেতে হবে, বাট দেখতে কিন্তু জায়গাটা সেই লাগছে। চারিদিকটা মানে অসাধারণ লাগছে। গার্ডার আছে কারোর কাছে? গার্ডার তো নেই। ঠিক আছে, যাও যাও, এমনিতেও তো অনেকটাই নষ্ট করে দিয়েছিস মেহেন্দি টেন্দি মেখে। চলে, তো আমরা আরো সামনে এগোবো। আমরা এতটা হাঁটতে গিয়ে নিজেরাই হাঁপিয়ে পড়েছি। কুকুর, বিড়াল, আয় আয় আয়, চলে আয়। তো এটা মানে এখানে ক্যাংরা গুলো সব করে করে এই জায়গাটা পুরো ফাঁপিয়ে দিয়েছে। আমরা যেখানেই পা দিচ্ছি মানে পুরো ঢুকে যাচ্ছে।
তো আমরা এখানে এবারে মেইন জায়গায় পৌঁছাচ্ছি। আর কতটা ওদিকে জঙ্গল আছে, এটাই না? খালি ওই- পায়ে হাঁটবো আমি। খালি পায়ে হাঁটাটা বেশি বেটার। হ্যাঁ, এই পায়ে কত সুন্দর এই বালিটা। এই তো আমরা কত সুন্দর ঘুরছি, বেশ মজা লাগছে। তো আমাদেরকে আরেকটু প্যান্টের কি অবস্থা? ও প্যান্টটা তুলতে পারছে না। এই ঝিনুকটা পাওয়া গেছে, আর কি এই ঝিনুকটাও পাওয়া গেছে। সামনেটা দেখি। এটা কে? না না কিছুই নেই। কিছুই নেই, কারণ এটা তো ঝিনুক তো হয়ে গেছে না। তো আমাদের নিচেরটা দেখে দেখে যেতে হবে, কারণ চারিদিকে অনেকটা আছে, আর বালিগুলো এতটাই শুকিয়ে গেছে, ঠিক আছে, যে আমাদের হাঁটা সম্ভব। হাঁটা সম্ভব হয়ে উঠেছে। তো আমরা দুজন না, বলতে গেলে অনেকেই এসেছি, 4-5 জন মিলে, আমরা প্রায় 6-7 জন, হ্যাঁ 8 জন মতো এসেছি। তো এইসব জায়গাগুলো ঘোরার মজাটাই আলাদা, অনেকটা, এটা বলতে গেলে অনেকটা সুন্দরবন। অবশ্যই তোমরা আগে খাও। ওটা রান্না করে খেতে হবে। কাটায় কাটা আছে, দেখে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই সত্যি, কিন্তু নিচের দিকে তাকিয়ে তাকিয়ে সবাই যাবি টুকুন। ও আমাকে হয়নি, ওনকে হয়েছে। তো এটা নাকি খাওয়া যায়, জানি না আমি, বাট দেখতে কিন্তু জায়গাটা সেই লাগছে, ভয় করতেছে আমার পাইপ অসাধারণ জায়গার ফিলিং, কান্দে দেয়। মানে খুবই সুন্দর, যতটা ভেবেছিলাম তার থেকেও খুব সুন্দর লাগছে। আমাকে ধরো। মানে কি বলবো, তোমরাই দেখে নাও জায়গাটা কত সুন্দর। পুরোটা মনে হচ্ছে যে এই জায়গাটাতে মনে হচ্ছে যেন কতদিন জল ওঠে না, বাট না, প্রত্যেকবারে জোয়ার এলে এই জায়গাটা ডুবে যায়, আর তারপরে যখন ভাটা হয় জলটা নিচে নেমে যায়। দুষ্টামি করতে শুরু করে দিয়েছে আমার ছোট বোন। বুঝতে পারছি আমি আমার নাম লিখি। কই দেখি, নাম তো বোঝাই যাচ্ছে না। শ্রুতি, হ্যাঁ, বাহ, সুন্দর করে ওর নাম লিখছে, বাহ সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে আরো ওই আমরা সুন্দর আবহাওয়া, এদিকে নাকি কাঁকড়া আছে, ওরা ছুটে ছুটে গেল। তো দেখা যাক, এই সবাই কিন্তু দেখে দেখে হাঁটবি, এখানে অনেক কাঁটা আছে টুকুন। ওরা কাঁকড়া ধরবে বলে ওখানে মাটি খুঁড়তে লেগে গেছে, মানে সত্যি এটা ভাবা যায়? আমিও গেলাম ওখানে। না না না, পায়ে কামড়াবে, যা। মানে কি হারে বালি খুঁড়ছে যাতে একটা কাঁকড়া পায়, এখানে সে লাল। এক্ষুনি জোয়ার চলে আসে সঙ্গে সঙ্গে। তো ওরা তার কাঁকড়াটা পেলো না, আমরা আলো সামনের দিকে এগিয়ে যাই। চলো আমরা এরম ভাবে আস্তে আস্তে ঘুরতে থাকি। তো আশপাশটা দেখতে অনেকই সুন্দর লাগছে, তো এই জিনিসটার উপভোগ করাটা অনেকটাই দরকার। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।